ওই ইমাম সাহেব, এদিকে আসেন একটু, সভাপতি রাখছে আপনাকে। আসসালামু আলাইকুম। সভাপতি সাহেব কি বলছেন? ওয়ালাইকুম আসসালাম। হুজুর, কিছু কথা ছিল আপনার সাথে। কি বলছিলেন বলেন। ইমাম সাহেব, আমি তো এই মসজিদের সভাপতি, তো যত বড় বড় সূরা ধরেন, আমার তো খুব কষ্ট হয় নামাজে। অসুস্থ মানুষ, বয়স হয়ে গেছে, তো একটু ছোট ছোট সূরা গেলা ধরবেন তারাবির নামাজে। নামাজটা একটু দ্রুত শেষ করার চেষ্টা করবেন। তো হুজুর, আমার একটা কথা ছিল যে আপনি যে এত বড় বড় কিরাত ধরেন, আর আমি তো সেক্রেটারি, তো একটু ছোট ছোট সূরাগুলো ধরবেন। আমি তো মাঠে কাজ করি, তো মনে করেন যে কোমর টোমর ব্যথা করে, ওই ছোট ছোট কিরাত করলে নামাজটা পড়তে সুবিধা হয়। বুঝতে তো পারছেন, সভাপতি সেক্রেটারি মানুষ, নামাজ না পড়লেও হয় না। এখন শরীরের অবস্থা খুব খারাপ, তো সামনে তো নির্বাচন আসছে, তো একটু দেখেন বিষয়টা। আমরা তো এমনিও নামাজ পড়ি না, কম পড়ি। এখন যদি তারাবি নামাজ যদি না যাই, তাহলে তো মনে করি এটা এলাকার মানুষ একটা খারাপ ভাববে না। এই জন্য বলছি যে একটু ছোট ছোট করে ব্যবস্থাই করি, আর এই জন্য আমরা যেন একটু ভালো হয় তাহলে। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আমি ছোট হিসেবে আপনাদেরকে কিছু কথা বলি। লোক দেখানো নামাজ না পড়ে আল্লাহকে ভয় করে নামাজ পড়ুন। এভাবে যদি নামাজ পড়তে যান তাহলে মাইকিং করেন, নাহলে পত্রিকায় ছাপান। এভাবে যদি না পারেন তাহলে, এভাবে যদি না হয় তাহলে নামাজ পড়ার দরকার নাই। এভাবে না লোক দেখানো নামাজ পড়ে কি হবে? হায় রে মানুষ, এখনকার মানুষ আল্লাহকে না ভয় করে লোক দেখানো নামাজ পড়ে। আল্লাহ তাদের হেদায়েত দান করো তুমি। সেক্রেটারি সাহেব, ইমাম যে ধরনের কথা বললো তা তো বাস্তব কথা। আল্লাহকে ভয় না করে আমরা লোক দেখানো নামাজ পড়তে যাই, তো সামনে থেকে আমরা এক ওয়াক্ত আর নামাজ কাজা করব না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বো। আর আসলে এই তারাবি নামাজগুলো আমাদের আসলে ধীরে ধীরে সুস্থ পড়া উচিত। আর আমরা তো মনে করেন যে মানুষের লোক দেখানোর জন্যই করছি, তো এটা আসলে করা উচিত না আমাদের। আজকে থেকে আমরা 20 রাকাত নামাজ পড়বো জামাতের সহিত, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। ইনশাআল্লাহ। এই ভিডিওটি যারা দেখছেন তারা বুঝতে পারলেন যে ইমাম সাহেব আমাদের কোনো সময় অমঙ্গল চায় না। সবসময় আমাদের ইমামের কথা মেনে চলা উচিত এবং বাস্তব জীবনে তা প্রয়োগ করা উচিত। তাই আপনারা অবশ্যই ইমামের কথা মেনে চলবেন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং ইসলামিক রীতিনীতি অনুযায়ী চলার চেষ্টা করবেন। অবশ্যই জীবনে মঙ্গল আসবে। আর তারাবির নামাজ আমাদের প্রচলিত যে দ্রুততার সহিত নামাজ আদায় করা হয়, এইটি পরিহার করে ইমাম সাহেবের যেভাবে শুদ্ধতার সহিত নামাজ এবং সাথে সূরা কেরাতগুলো পড়বেন, তাতে আমরা ইন্টারফেয়ার অথবা তার সাথে হস্তক্ষেপ না করি। আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে? আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।